তৃণমূলের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে। শাসক দলের নির্বাচনী ব্যানার ছিঁড়ে গর্তে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ পৌর এলাকা জুড়ে। অভিযোগের তীর বিজেপির দিকে। থানায় অভিযোগ দায়ের বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বড়প্লট এলাকায়। অভিযোগ, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রচারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতাপনগর বড়প্লট এলাকায় প্রার্থীর নামাঙ্কিত ফ্লেক্স ব্যানার টাঙিয়েছিলেন ওই এলাকার তৃণমূল কর্মীরা। এরপর শুক্রবার সকালে ব্যানারগুলিকে পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এলাকার তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে। পরে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি না থাকায় নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে এই ধরনের অসামাজিক কাজ বিজেপি করে চলেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কি হয়েছিল ঘটনাটা? তো আমরা কালকে এই রাতের বেলা এই ফ্ল্যাগটা লাগিয়েছিলাম, ঠিক রাত মানে সন্ধ্যার দিকটা। আজকে সকালবেলা এসে দেখছি আমাদের এই ব্যানারটা খুলে আমাদের রঙের ডানে গর্তে ফেলা আছে। এই কাজ করেছে বিজেপি দুষ্কৃতী বাহিনী রাতের অন্ধকারে, কারণ ওরা বুঝতে পেরেছে আমাদের পায়ের তলায় মাটি নেই, কারণ ওদের জনসমর্থন কিছু নেই, কারণ ওরা সেই জন্য এই জঘন্য কাজগুলো করতে বাধ্য হয়েছে, কারণ জনসমর্থন না থাকলে সেইগুলো করবেই। অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, থানায় জানানো হয়েছে। এসেছিল প্রশাসন? প্রশাসন এখনো আসেনি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড, 56 পার্ট, প্রতাপনগর বড়প্লট। আমি বিভিন্ন বুথগুলো ঘুরছি বা ভোটারদের কাছে যাচ্ছি, তাদের যে স্বতঃস্ফূর্ত যা উন্মাদনা উদ্দীপনা দেখছি, তাতে আমি আশাবাদী যে আমি জিতছি, প্রচুর ভোট আমি জিতছি। এটা বিরোধীরা কোনোভাবে মেনে নিতে পারছে না। বিরোধীরা চক্রান্ত করছে, তারা মানুষের পাশে নেই, মানুষের সাথে নেই, মানুষের কাজ করে না, তারা মানে নোংরা রাজনীতি করছে। ফ্লেক্স ছিঁড়ে, আমার ফ্লেক্সগুলোকে তারা ছিঁড়ে গর্তে ফেলে দিচ্ছে। এটা আমি তীব্র নিন্দা করছি। আমি এই ঘটনাকে ধিক্কার জানাই। এই ধরনের মানসিকতা বা এই ধরনের কাজ যারা করেছে তারা সমাজের কাছে তারা ভিন্ন। আমি এর তীব্র প্রতিবাদ চাই। এই প্রতিবাদ করবে আমার ভোটাররা। এই প্রতিবাদ আগামী 27শে ফেব্রুয়ারি তারা ব্যালট পেপারেই বা ব্যালট বক্সে তারা এর জবাব দেবে। এই জবাব আমি সেখানেই পাবো। আমি মানুষের দরবারে এই বিচার চেয়ে আমি ছেড়ে দিলাম। মানুষ বিচার করবে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।